গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতি যখন ব্যস্ত, তখন স্বৈরাচারী দল দেশে অরাজকতা সৃষ্টিসহ সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সমাজকে বিভক্ত করে এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছে, এমনটা মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। সোমবার বিকেলে নগরীর লালখানে চট্টগ্রাম মহানগর বিএনপির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের সর্বস্তরের নেতা কর্মীদের আন্তর্জাতিক প্রচেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভাই বোনদের সক্রিয় পদক্ষেপ আর নবগঠিত অন্তর্বর্তী সরকারের যথাযথ প্রয়াসে দেশ বড় ধরনের বিশৃঙ্খলা ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। এদিকে সম্প্রতি চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশে আওয়ামী লীগের মুসলিম কর্মীরা যোগদান করেছে বলে উল্লেখ করেন সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক উস্কানিতে ভারত বাংলাদেশের হিন্দুদের ইন্ধন দিচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে, পার্শ্ববর্তী দেশ থেকে করা হচ্ছে। আমি স্পেসিফিকলি বলতেছি, ভারত আমাদের দেশের হিন্দুদেরকে ইন্ধন দিচ্ছে যেন অস্থিতিশীল একটা পরিবেশ সৃষ্টি করা হয়। আপনি দেখবেন চট্টগ্রাম শহরে কিন্তু যত বড় মিছিল হয়েছে হিন্দুদের, এত হিন্দু কিন্তু চট্টগ্রাম শহরে নেই, এত হিন্দু চট্টগ্রাম শহরে নেই। এখানে সব আওয়ামী লীগের মুসলিম কর্মীরা যোগদান করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আপনারা যদি চান আমরা দিতে পারবো, সুতরাং ছবি সহ আছে। সুতরাং এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। খালি সাম্প্রদায়িক উস্কানি, আপনি শৈবালবাজ দুজন আজকে যে বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে গায়ে হাত তুলেছে, এখন ওকে যদি মারা হয়, কেউ যদি রাস্তায় পায়, মারা কি বলবেন আপনি? তাকে কি সাম্প্রদায়িক শক্তি বলবেন যে সাম্প্রদায়িকতার কারণে তাকে মারা হয়েছে? সেটা একটা সন্ত্রাসী। এর আগে সকালে নগরীর চেরাগি পাহাড় এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে এবং বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এই সংবাদ সম্মেলনে সমসাময়িক চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন। ছাত্রদের আন্দোলনের মধ্যে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রথম থেকে কিন্তু আন্দোলনে শরিক হয় এবং টোটাল আন্দোলনের মধ্যে আমাদের জাতীয় সংগঠন এবং আমাদের যতগুলো অঙ্গ সংগঠন, সব সংগঠনকে আমরা নির্দেশনা দিয়েছি আন্দোলনের যার অবস্থান থেকে অবদান রাখার জন্য এবং মানুষের অধিকার আদায় করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যা আন্দোলনের মাধ্যমে যারা স্বৈরাচার সরকার ছিল তাদের পতন হয়েছে। পতন হওয়ার পরে একটা গোষ্ঠী, একটা উগ্রপন্থী গোষ্ঠী, যা দেশের যে আমরা আন্দোলন করার অর্থ তো এই নয় যে আমাদের যে মসজিদগুলো দখল করতে হবে, মাজারগুলো ভেঙে ফেলতে হবে, মাদ্রাসাগুলো দখল করতে হবে, যে হিন্দুদের মন্দিরগুলো দখল করতে হবে বা ভাঙচুর করতে হবে, এটার জন্য তো এই আন্দোলন হয় নাই। আমরা এটার জন্য তীব্র নিন্দা জানাই। যে উগ্রপন্থীরা এই কাজের মধ্যে জড়িত তাদেরকে কঠোর হস্তে দমন করার জন্য আমরা সরকারের কাছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা জোর দাবি জানাই।